আমাদের কফিলের বড় ছেলে সে পৃথিবীতে আসছে শুধু খাবার খাওয়ার জন্য। আল্লাহ হিদায়াত করে যে অনেক গুইসাপ নাকি খেয়েছে শুনেছি। জি আউযুবিল্লাহ। মাল ধরে লাইছি, আজকেও মাল ধরে লাইছি। সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে সৌদিয়ানদের জনপ্রিয় খাবার সান্দা ট্রেন্ড। যে যার মতো করে সান্দা নিয়ে বিভিন্ন হাস্যরসাত্মক মিম শেয়ার করছেন তাদের ফেসবুকে। এবার সেই ট্রেন্ডের ফাঁদে পড়ে গুইসাপকে সান্দা ভেবে রান্না করে খেয়ে হাসপাতালে কুয়াকাটার এক যুবক। লোকমুখে কথিত তিনি শুনেছেন সান্দা খেলে নাকি পুরুষের যৌন শক্তি বৃদ্ধি পায়, কিন্তু এর কোনো বৈজ্ঞানিক প্রমাণ এখন পর্যন্ত মেলেনি। প্রসঙ্গত, সান্দা গুইসাপের একটি প্রজাতির মতো হলেও এটি সরাসরি গুইসাপ নয়। সান্দা আরব দেশে ধপ নামে পরিচিত এবং ইংরেজিতে লিজার্ড নামে পরিচিত। এখন বিষয় হলো, আমাদের দেশে গুইসাপ এবং ধপ একই কি প্রাণী? যদি একই রকম হয় তাহলে এরকম একটি ইতর, হিংস্র এবং বিষাক্ত প্রাণী খাওয়া না খাওয়া নিয়ে কেন এত মতপার্থক্য? অথচ সকল ফাঁকি এ বিষয়ে একমত যে সব ধরনের বিষাক্ত এবং হিংস্র প্রাণী খাওয়া হারাম। গুইসাপ দেখলেই যেখানে ঘৃণা এবং ভয় লাগে সেখানে খাওয়া তো দূরের কথা। আর যদি ধপ এবং গুইসাপ এক না হয় তাহলে আমাদের জানতে হবে ধপ নামক প্রাণীটি আসলে কি এবং গুইসাপের সাথে এর অমিলই বা কোথায়। আমরা আরবের অভিধান থেকে জানতে পারি ধপ হলো সরীসৃপ প্রজাতির বুকে ভর দিয়ে চলা একটি প্রাণী, যার শরীরের চামড়া পুরো এবং অমসৃণ হয়, যার লেজ চওড়া, যা রুক্ষ, খসখসে এবং অতি গিঁট বিশিষ্ট। আরব মরুভূমিতে প্রচুর পরিমাণে পাওয়া যায়। আর আমরা যাকে গুইসাপ বলি তা আরবিতে ওয়ারাল নামক প্রাণীর সাথে হুবহু মিলে যায়, যা ধপের সাথে নয়। আরবির অভিধানে ওয়ারাল এর পরিচয় দেওয়া হয়েছে এইভাবে: ওয়ারাল হলো সরীসৃপ প্রজাতির একটি প্রাণী, যার নাক এবং লেজ সুদীর্ঘ, কোমর সরু এবং চিকন। ধপের লেজের মতো তার লেজ গিঁট বিশিষ্ট নয়। তার দেহের দৈর্ঘ্য ধপের চেয়ে অনেক বড় হয়, কুমিরের চেয়ে ছোট। এরা জল এবং স্থল উভয়ই চলাচল করে, মানে এরা উভচর প্রাণী। এরা বিচ্ছু, বিষাক্ত কীট পতঙ্গ, সাপ, গিরগিটি, গোবর পোকা ইত্যাদি আহার করে থাকে। আরবরা ওয়ারালকে ঘৃণা করে এবং নিকৃষ্ট মনে করে, তারা এটা কিন্তু খায় না। আরবে বিভিন্ন অভিধানে ধপ এবং ওয়ারাল দুটো প্রাণীর ছবি দেয়া আছে। তা দেখলে স্পষ্ট বোঝা যায় যে ধপ এবং ওয়ারাল দুটো আলাদা প্রাণী। এছাড়া এই দুটি প্রাণীর পরিচয় থেকেই স্পষ্ট বোঝা যায় যে এই দুটির ভিন্ন ভিন্ন প্রাণী। মোট কথা হলো, এটা স্পষ্ট যে আরবের ধপ এবং আমাদের দেশের গুইসাপ দুটি ভিন্ন প্রাণী। আমরা আগেই বলেছি যে ওয়ারালের সাথে আমাদের দেশের গুইসাপের মিল রয়েছে। ধপ এবং ওয়ারালের মধ্যে কিছু পার্থক্য উল্লেখ করা হয়েছে। এর সাথে আরো কিছু মৌলিক পার্থক্য লক্ষ্য করলেই বিষয়টি দিবালোকের ন্যায় স্পষ্ট হয়ে যায়। যেমন, ধপ একটি ছোট প্রাণী, যার লেজ সর্বোচ্চ 1 বিগত লম্বা হয়, তার লেজ গিঁট বিশিষ্ট হয়। আর গুইসাপ বেশ বড় হয়, কোনোটা 90 সেন্টিমিটারেরও বেশি লম্বা হয়। তার লেজ মসৃণ এবং দেখতে সাপের মতো। ধপ মরুভূমিতে বাস করে, পানির ধারে কাছেও কিন্তু এরা যায় না। আর গুইসাপ জলে স্থলে, ঝোপে জঙ্গলে ডোবায় থাকে। ধপ ফড়িং, পঙ্গপাল, পিঁপড়া, তাজা ঘাস ইত্যাদি আহার করে থাকে। পক্ষান্তরে গুইসাপ বিষাক্ত কীট পতঙ্গ, সাপ, বিচ্ছু, গিরগিটি ইত্যাদি ভক্ষণ করে থাকে। গুইসাপ দেখলে ঘৃণা এবং ভয় লাগে, খাওয়া তো দূরের কথা। আর আরবেরা ধপ শিকার করতে এবং খেতে পছন্দ করে। ধপ এবং গুইসাপের মধ্যে এই জাতীয় আরো অনেক পার্থক্য রয়েছে, যা থেকে প্রতীয়মান হয় যে হাদিসে বর্ণিত ধপ নামক প্রাণীটি আর যাই হোক গুইসাপ নয়।